শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী 18,57,344 জন। শিক্ষামন্ত্রী বলেছেন, এসএসসি পরীক্ষার প্রথম দিনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্নপত্রও ফাঁস হয়নি। জানিয়েছেন, পিএসসি ও জেএসসি পরীক্ষা আর নয়। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রী। বললেন, কারো প্রতি বৈরী আচরণের পক্ষপাতী নন। জ্বালানি তেলের দাম বাড়ানোর তৃতীয় দিনেও স্বস্তিতে নেই জ্বালানি তেলের গ্রাহকরা। তেল পেতে অপেক্ষা করতে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। জ্বালানির মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে গণপরিবহনের ভাড়া যৌক্তিকভাবে সমন্বয় করা হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। জ্বালানির দাম বাড়ায় খাদ্যপণ্যের দামের ওপর প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীরা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি 36টি, জামায়াত জোট 13টি ও স্বতন্ত্র জোট পাচ্ছে 1টি আসন। ঢাকা ও আশপাশের এলাকায় শিশুদের মধ্যে হামের প্রকোপ তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে চতুর্থ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে দায়ের মামলায় সংসদ সদস্য ও ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। টেন্ডার নিয়ে 2 গ্রুপের দ্বন্দ্বের জেরে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালকের উপর হামলা, জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। নওগাঁর নিয়ামতপুরে স্বামী স্ত্রী ও তাদের 2 সন্তানকে হত্যা। ডাকাতির সময় হত্যা বলে ধারণা করা হলেও উঠে আসছে পারিবারিক বিরোধের কথাও। নরসিংদীতে বন্ধ থাকা জুট মিলগুলো ইজারার মাধ্যমে শিগগিরই চালুর আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠক এখনও অনিশ্চিত। চুক্তি না হলে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দুপক্ষেরই। মার্কিন সিনেটে প্রেসিডেন্ট যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার প্রস্তাবের ওপর পঞ্চমবারের মতো ভোটের আয়োজন করছে ডেমোক্র্যাটরা। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য 16 সদস্যের দল ঘোষণা বাংলাদেশের। কন্ডিশন নিয়ে অজুহাতের সুযোগ নেই, বলেছেন মিনহাজুল আবেদিন নান্নু। ফেডারেশন কাপে বি গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। পুরুষ ক্যাটাগরিতে লরিয়াস বর্ষসেরা পুরস্কার পেলেন কার্লোস আলকারাজ, আর নারী ক্যাটাগরিতে আরিনা সাবালেঙ্কা। তরুণ ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন ফুটবলার লামিনে ইয়ামার। 2 বছরেরও বেশি সময় পর আবারও বড় পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম। পরাণ ও দামালের মতো এবারও কাজ করছেন শরীফুল রাজের সঙ্গে। রেশন দুর্নীতি মামলায় ভারতের অভিনেত্রী ও বসিরহাটের সাবেক এমএলএ নুসরাত জাহানকে তলব করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।